সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলছি এক সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় নিয়ে, যার নাম উইফা ঘূর্ণিঝড়। এটা শুধু একটা ঘূর্ণিঝড় নয়, এটা একটা সতর্কতা সংকেত, একটা বার্তা। প্রকৃতি আবারও রুদ্র রূপে আমাদের সামনে দাঁড়িয়েছে। উইফা ঘূর্ণিঝড়ের উৎপত্তি আরব সাগরের উত্তর পূর্বে। প্রথমে এটি নিম্নচাপ রূপে তৈরি হয়েছিল, এখন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে। এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলের দিকে এটি এগোলেও এর বিস্তীর্ণ প্রভাব পড়ছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে, বিশেষত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে। এমনকি কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ সব জায়গায় শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নদীগুলিতে জলস্তর হঠাৎ বেড়ে যেতে পারে এবং নিম্ন এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী গ্রামগুলিতে। কেন এই রকম ঝড় বাড়ছে? বন্ধুরা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বেড়ে গিয়েছে, আর ঠিক সেখান থেকেই ঘূর্ণিঝড়গুলো শক্তি পায়। আরব সাগর বা বঙ্গোপসাগর, দুই ক্ষেত্রেই এই উষ্ণতা এখন ঝড়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। আগে বছরে একটা বা দুইটা ঘূর্ণিঝড় হতো, এখন তা বেড়ে গেছে। প্রতি বছর 4 থেকে 5টি ঘূর্ণিঝড় ভয়াবহ রূপ নিচ্ছে, যার মধ্যে অনেকগুলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রভাব ফেলছে। পশ্চিমবঙ্গে এনডিআরএফ মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। স্থানীয় প্রশাসন সতর্ক বার্তা জারি করেছে এবং কিছু এলাকায় নিম্নাঞ্চল খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকেও সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু স্থানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সমুদ্রপথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। জেলেদের জন্য সতর্কতা। প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কয়েকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আবহাওয়ার খবর নিয়মিত শুনুন টিভি, রেডিও বা মোবাইল অ্যাপে। মোমবাতি, টর্চ, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার প্রস্তুত রাখুন। যদি জল ঢোকার আশঙ্কা থাকে, নিচু এলাকা থেকে নিরাপদ জায়গায় সরে যান। গুজবে কান দেবেন না, শুধুমাত্র সরকারি ঘোষণায় বিশ্বাস করুন। বন্ধুরা, প্রকৃতি যখন রাগে ফেটে পড়ে তখন আমরা চাইলেও কিছুই করতে পারি না, কিন্তু আগে থেকে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। উইফা ঘূর্ণিঝড় হয়তো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সরাসরি আঘাত নাও আনতে পারে, কিন্তু এর প্রভাবে হবে ব্যাপক বৃষ্টি, বন্যা, বিদ্যুৎ বিভ্রাট, কৃষিক্ষেত্রেও ক্ষয়ক্ষতি। এখনই সময় সচেতনতার সঙ্গে প্রস্তুতি নেওয়ার। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার এলাকায় পরিস্থিতি কেমন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এবং আপনার পরিবার সবসময় আপডেটে থাকেন। আমরা একসাথে যদি সচেতন হই, তবে প্রকৃতির ঝড়ঝাপটাও পার করে যেতে পারি সাহসের সঙ্গে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।